আলিপুরদুয়ারের গ্রামে ঘুচল অন্ধকার। চাপড়ের পাড় এলাকায় প্রথম স্ট্রিট লাইট। উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হবে একাধিক রাস্তা। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়ের পাড়। মাস দুয়েক আগে এই গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হয় প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা, কিন্তু কোনো স্ট্রিট লাইট ছিল না। বেলা শেষে অন্ধকার। এই সমস্যা মিটে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে বসানো হয়েছে 20টি স্ট্রিট লাইট, সবকটি সৌর বিদ্যুৎ চালিত। আমাদের পঞ্চায়েত মমতা দিদি যা আমার পঞ্চায়েতকে সাজাচ্ছি, আগামী দিনে আমরা আরও জানি যে আমার ভালো হবে উন্নতি। মমতা ব্যানার্জিকে আমার তরফ থেকে খুবই অসংখ্য ধন্যবাদ, আর জেলা পরিষদ আর পঞ্চায়েতকেও ধন্যবাদ জানাতে চাই। আমি খুবই খুশি। এই রাস্তাটা হচ্ছে আপনার প্রায় আপনার চালনির পাক, চণ্ডীরঝাড় থেকে শুরু করে নাটাবাড়ি হয়ে কোচবিহার জেলাতে পৌঁছানো যায় এই রাস্তা দিয়ে। ফলে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। মানুষকে যদি প্রতিশ্রুতি দেয় সেগুলো হচ্ছে করার চেষ্টা করি। যদি আমাদের ফান্ড পাঠিয়েছে, সেই ফান্ডের মাধ্যমে আমরা সেই অলরেডি আমরা পিচের রাস্তা করেছি, সেখানে রাস্তা হলো এর মধ্যেই। উত্তর 24 পরগনার খড়দা, এখানকার বন্দিপুরের জাবিরপট্টিতে বেহাল রাস্তা। অভিযোগ, নিচু রাস্তায় সারা বছর নিকাশি নালার নোংরা জল জমে থাকে। বৃষ্টি হলে দুর্ভোগ চরমে। এ ছবিটা বদলাতে চলেছে। পথশ্রী প্রকল্পে তৈরি হবে ঢালাই রাস্তা, বরাদ্দ প্রায় 15 লক্ষ টাকা। শুক্রবার রাস্তার কাজে শিলান্যাস হয়। আমি প্রথম এখানে করেছিলাম, রাস্তাটা উঁচু কিন্তু হয়নি। যাই হোক, সেই থেকে আমরা খুব পিছনের লোক দুর্দশার মধ্যে আছে। তা এখন খুব আনন্দের বিষয় যে রাস্তাটা হচ্ছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার নারগুন থেকে উখুস ভাষা এলাকা পর্যন্ত তৈরি হবে প্রায় 3 কিলোমিটার রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 1,60,00,000 টাকা। শুক্রবার রাস্তার কাজে শিলান্যাস হয়। রাস্তাটা যে হচ্ছে আমাদের খুব ভালো হচ্ছে। সামনে বর্ডার, রাত্রেবেলা বিএসএফ ছুটতে দেন। এই রাস্তাটা হলে আমাদের বিএসএফ যাইতে হবে। কোন কোন এলাকায় সুযোগ সুবিধা পাবে? এটা দিয়ে ধরে নেন গোয়াগাটু, শাহপুটু, দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা, গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নত ভালো হবে। এই রাস্তাটা বিএডিবির করার দরকার ছিল। বিএডিবির ফান্ড বন্ধ আছে, যার জন্য পথশ্রী করে 3 কিলোমিটার রাস্তা 1,60,00,000 টাকা বরাদ্দ করেছেন। 2টা পঞ্চায়েতের এই রাস্তাটা কানেকশন করবে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, এখানকার 2টি গ্রাম পঞ্চায়েত, বাগিচাপুর এবং শহীদপুর। এই 2টি পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পে 3টি রাস্তা তৈরি করা হবে। শুক্রবার হলো রাস্তার কাজের শিলান্যাস। বাগিচাপুর উত্তর মেন রোড কদমকুড়িয়া থেকে যোধগাড়া পর্যন্ত একটা ঢালাই রাস্তা, আর আরেকটা হচ্ছে খারোয়া মোড় থেকে নবী শেখ হাউস ঘোপা গ্রাম। এই রাস্তার আনুষ্ঠানিকভাবে আমরা কাজের উদ্বোধন করে গেলাম। নিউজ 18 বাংলা। হাসপাতালের একমাত্র এক্স রে মেশিন, সেটা বিকল, আর এই সুযোগ নিচ্ছে বেসরকারি ল্যাবগুলি। নেওয়া হচ্ছে বেশি টাকা। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীদের। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সরকারি এই হাসপাতাল হাজার হাজার রোগীর প্রতিদিনের বড় ভরসা। এমন একটি হাসপাতালে একটি মাত্র এক্স রে মেশিন। অভিযোগ, 6 নভেম্বর থেকে সেটাই বিকল। এর জেরে 1 মাসের বেশি সময় ধরে সরকারি হাসপাতালে বিনা পয়সায় এক্স রে বন্ধ। মেশিন খারাপ আছে, ইঞ্জিনিয়ার কাজ করছে। এখন কি করবেন? এখন কি করবো? এখন তো কোথায় ওরা যায়, বাইরে করাতে হবে। বাইরে টাকা পয়সা তো খুব সমস্যা, এখন তো এখানে করছে না। দেখি কি করা যায়। ইঞ্জিনিয়াররা চলে এসছে, একটা পার্টস এসছে, আরো 2টো পার্টস আসা বাকি। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। রোগী পরিবারের দাবি, বাইরে থেকে টাকা দিয়ে এক্স রে করাতে হচ্ছে। অভিযোগ, এর সুযোগে হাসপাতাল লাগোয়া বেসরকারি ল্যাবগুলি বেশি টাকা নিচ্ছে। 1 মাস ধরে বন্ধ আছে, অসুবিধা হইতেছে। বাইরে করলে টাকাটা বেশি যায়, আর একটু কম খরচা হয়। বাইরে কি হয়? বাইরে গেলে বাইরে খরচাটা বেশি হয়, এখানে যেতে ফ্রি। এখানে যেতে ফ্রি আছে।
ফ্যাসিলিটি পাওয়া যায় না ভালো মতো সময় মতো। অভিযোগ আমার কাছেও এসছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বেসরকারি এক্স রে যে যাদের আছে সেন্টার, এবং এমনকি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আছে, আমাদের কাছে অভিযোগ এসছে তারা এই অসহায় পরিস্থিতির সুযোগ নিচ্ছেন এবং রাতারাতি নাকি এক্স রে মেশিনের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই ধরনের অভিযোগ দু একটা পেয়েছি এবং আমি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অনুরোধ করব অবিলম্বে এটা দেখবার জন্য। এরকমভাবে অতিরিক্ত টাকা আদায় করা হয় এক্স রের নাম করে, তাহলে কিন্তু এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি কোনো নির্দিষ্ট নামে অভিযোগ আসে, আমি প্রয়োজনে সেই সেন্টারটাও ভিজিট করে আমি যথোপযুক্ত অভিযোগ জানাতে আমি প্রস্তুত আছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ারের গ্রামে ঘুচল অন্ধকার। চাপড়ের পাড় এলাকায় প্রথম স্ট্রিট লাইট। উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হবে একাধিক রাস্তা। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে চাপড়ের পাড়। মাস দুয়েক আগে এই গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হয় প্রায় 2 কিলোমিটার পাকা রাস্তা, কিন্তু কোনো স্ট্রিট লাইট ছিল না। বেলা শেষে অন্ধকার। এই সমস্যা মিটে গেল। আলিপুরদুয়ার জেলা পরিষদের তরফে বসানো হয়েছে 20টি স্ট্রিট লাইট, সবকটি সৌর বিদ্যুৎ চালিত। আমাদের পঞ্চায়েত মমতা দিদি যা আমার পঞ্চায়েতকে সাজাচ্ছি, আগামী দিনে আমরা আরও জানি যে আমার ভালো হবে উন্নতি। মমতা ব্যানার্জিকে আমার তরফ থেকে খুবই অসংখ্য ধন্যবাদ, আর জেলা পরিষদ আর পঞ্চায়েতকেও ধন্যবাদ জানাতে চাই। আমি খুবই খুশি। এই রাস্তাটা হচ্ছে আপনার প্রায় আপনার চালনির পাক, চণ্ডীঝাড় থেকে শুরু করে নাটাবাড়ি হয়ে কোচবিহার জেলাতে পৌঁছানো যায় এই রাস্তা দিয়ে। ফলে একটা গুরুত্বপূর্ণ রাস্তা। মানুষকে যদি প্রতিশ্রুতি দেই সেগুলো হচ্ছে করার চেষ্টা করি। যদি আমাদের ফান্ড পাঠিয়েছে, সেই ফান্ডের মাধ্যমে আমরা সেই অলরেডি আমরা পিচের রাস্তা করেছি, সেখানে রাস্তা হলো এর মধ্যেই। উত্তর 24 পরগনার খড়দা, এখানকার বন্দিপুরের জাবির পট্টিতে বেহাল রাস্তা। অভিযোগ, নিচু রাস্তায় সারা বছর নিকাশি নালার নোংরা জল জমে থাকে। বৃষ্টি হলে দুর্ভোগ চরমে। এ ছবিটা বদলাতে চলেছে। পথশ্রী প্রকল্পে তৈরি হবে ঢালাই রাস্তা, বরাদ্দ প্রায় 15 লক্ষ টাকা। শুক্রবার রাস্তার কাজে শিলান্যাস হয়। আমি প্রথম এখানে করেছিলাম, রাস্তাটা উঁচু কিন্তু হয়নি। যাই হোক, সেই থেকে আমরা খুব মানে পিছনের লোক মানে দুর্দশার মধ্যে আছে। তা এখন খুব আনন্দের বিষয় যে রাস্তাটা হচ্ছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর, এখানকার নারগুন থেকে উখুস ভাষা এলাকা পর্যন্ত তৈরি হবে প্রায় 3 কিলোমিটার রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ প্রায় 1,60,00,000 টাকা। শুক্রবার রাস্তার কাজে শিলান্যাস হয়। রাস্তাটা যে হচ্ছে আমাদের খুব ভালো হচ্ছে, সামনে বর্ডার, রাত্রেবেলা বিএসএফ চলতে দেন। এই রাস্তাটা হলে আমাদের বিএসএফ যাইতে হবে। কোন কোন এলাকায় সুযোগ সুবিধা পাবে? এটা দিয়ে ধরে নেন গোয়াগাটু, শাহপুটু, মানে দুটো গ্রাম পঞ্চায়েত এলাকা, গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নত ভালো হবে। এই রাস্তাটা বিএডিবির করার দরকার ছিল। বিএডিবির ফান্ড বন্ধ আছে, যার জন্য পথশ্রী করে 3 কিলোমিটার রাস্তা 1,60,00,000 টাকা বরাদ্দ করেছেন। 2টা পঞ্চায়েতের কে এই রাস্তাটা কানেকশন করবে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, এখানকার 2টি গ্রাম পঞ্চায়েত, বাগিচাপুর এবং শহীদপুর। এই 2টি পঞ্চায়েত এলাকায় পথশ্রী প্রকল্পে 3টি রাস্তা তৈরি করা হবে। শুক্রবার হলো রাস্তার কাজের শিলান্যাস। বাগিচাপুর উত্তর মেন রোড কদমকুড়িয়া থেকে যোধগাড়া পর্যন্ত একটা ঢালাই রাস্তা, আর আরেকটা হচ্ছে খারোয়া মোড় থেকে নবী শেখ হাউস ঘোপা গ্রাম। এই রাস্তার আনুষ্ঠানিকভাবে আমরা কাজের উদ্বোধন করে গেলাম। নিউজ 18 বাংলা। হাসপাতালের একমাত্র এক্সরে মেশিন, সেটা বিকল, আর এই সুযোগ নিচ্ছে বেসরকারি ল্যাবগুলি। নেওয়া হচ্ছে বেশি টাকা। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালের রোগীদের। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, সরকারি এই হাসপাতাল হাজার হাজার রোগীর প্রতিদিনের বড় ভরসা। এমন একটি হাসপাতালে একটি মাত্র এক্সরে মেশিন। অভিযোগ, 6 নভেম্বর থেকে সেটাই বিকল। এর জেরে 1 মাসের বেশি সময় ধরে সরকারি হাসপাতালে বিনা পয়সায় এক্সরে বন্ধ।
আজকে তো বলতে মেশিন খারাপ আছে, ইঞ্জিনিয়ার কাজ করছে। এখন কি করবেন? এখন কী করবো, এখন তো বেশি কোথায় ওরা আছে, বাইরে করাতে হবে। বাইরে টাকা পয়সা তো খুব সমস্যা, এখন তো এখানে করছে না, দেখি কী করা যায়। ইঞ্জিনিয়াররা চলে এসছে, একটা পার্টস এসছে, আরো দুটো পার্টস আসা বাকি। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। রোগী পরিবারের দাবি বাইরে থেকে টাকা দিয়ে এক্স রে করাতে হচ্ছে। অভিযোগ এর সুযোগে হাসপাতাল লাগোয়া বেসরকারি ল্যাবগুলি বেশি টাকা নিচ্ছে। 1 মাস ধরে বন্ধ আছে, অসুবিধা হইতেছে, বাইরে করলে টাকাটা বেশি যায় আর একটু কম খরচা হয়। বাইরে কি হয়? বাইরে গেলে খরচাটা বেশি হয়, এখানে যেতে ফ্রি। এখানে যেতে ফ্রি আছে, ফ্যাসিলিটি পাওয়া যায় না ভালো মতো সময় লাগে। অভিযোগ আমার কাছেও এসছে, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের বেসরকারি এক্স রে যে যাদের আছে সেন্টার, এবং এমনকি কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও আছে, আমাদের কাছে অভিযোগ এসছে তারা এই অসহায় পরিস্থিতির সুযোগ নিচ্ছেন এবং রাতারাতি নাকি এক্স রে মেশিনের চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি এই ধরনের অভিযোগ 2-1টা পেয়েছি এবং আমি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের কাছে অনুরোধ করব অবিলম্বে এটা দেখবার জন্য। এরকমভাবে অতিরিক্ত টাকা আদায় করা হয় এক্স রের নাম করে, তাহলে কিন্তু এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। যদি কোনো নির্দিষ্ট নামে অভিযোগ আসে, আমি প্রয়োজনে সেই সেন্টারটাও ভিজিট করে আমি যথোপযুক্ত অভিযোগ জানাতে আমি প্রস্তুত আছি। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।